জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব এবার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া। পরেই জানিয়ে দেব রাফায় ভয়াবহ হামলা বড় ভুল, তবে যুদ্ধ চলবে বললেন নেতানিয়াহু। আরও জানিয়ে দেব প্রেসিডেন্ট পদে লড়তে যে সমস্যায় পড়তে পারেন আহমেদিনেজাদ। আর সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের বোমার আগুনে পুড়ে মরছে ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ার ফলে দেশটির এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অজ্ঞাত প্রজেক্টাইল উৎক্ষেপণের খবর দিয়েছিল, আর এরপরেই সোমবার মধ্যরাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারেম্পের টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের উপমহাপরিচালক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, নতুন স্যাটেলাইট ক্যারিয়ারের রকেটের উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যর্থতার কারণ হিসেবে প্রাথমিক বিশ্লেষণে তরল জ্বালানির নতুন রকেট মোটর দায়ী বলে ধারণা করা হচ্ছে, তবে অন্যান্য সম্ভাব্য কারণও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা জানিয়েছিলেন উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পীত সাগরে দক্ষিণ দিকে এটি অজ্ঞাত প্রজেক্টাইল নিক্ষেপণ করেছে এবং এর কয়েক মিনিট পর সাগরে অনেক টুকরো দেখা গেছে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম NHK একই ধরনের ফলাফলের কথা জানিয়েছে। গাজার রাফা এলাকা একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার রাফার নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত আল আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে ১০ লাখ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছে থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে। তিনি বলেন, আমরা ওই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটলো সেটা খুঁজে বের করব, কারণ এটি আমাদের নীতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু আরও বলেন, আমাদের সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা আমার নেই। এদিকে এই হামলার পর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রোববারের এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গত নির্বাচনে দেশটির গার্ডিয়ান কাউন্সিলের কর্তৃক অযোগ্য ঘোষিত হয়েছিলেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে জল্পনা কল্পনা জোরদার হয়েছে। আহমেদিনেজাদ আরও জানান, তিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন কিনা তা এখনও ভাবছেন। তিনি আরও বলেন, এই বিষয়ে ভাবছি, বাকি সিদ্ধান্ত আপনারাই নেবেন। তবে আপনারা প্রার্থনা করবেন এই ক্ষুদ্র সেবক দেশের উপকারের জন্য যেন সেরা সিদ্ধান্ত নিতে পারে। আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২ মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনাও করেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি। তবে দেশটিতে ২০১৭ এবং ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল তার ২০১৭ সালে আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হলে তিনি পুরো কাঠামোর সমালোচনা করেন। এমনকি প্রকাশ্যেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিরও সমালোচনা করেছিলেন তিনি। দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেছে গাজা যুদ্ধ, তবুও থামছে না ইসরায়েলের বর্বরতা, বরং দিন দিন আরও নৃশংস হয়ে উঠেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের অবিরত হামলায় নিহতের সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেকেই, জীবন বাঁচাতে তাই ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে, কিন্তু নিরাপত্তা নেই সেখানেও। আশ্রয় কেন্দ্রের তাঁবুতেও পড়ল ইসরায়েলের ভয়ঙ্কর থাবা। জীবন্ত পুড়ে ছাই হতে হলো নিরাপদ ভাবা সেই জায়গাটিতেও। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ICJের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ী তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার রাতে স্থানীয় সময় হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। তাল আস সুলতান এলাকায় তাঁবুর ভেতরে থাকা অনেক ফিলিস্তিনি ইসরায়েলের বোমায় আগুনে পুড়ে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে,
অস্থায়ী তাঁবু বানিয়েছিল ফিলিস্তিনিরা। তাদের বিশ্বাস ছিল সেখানে থাকলে নিরাপদে থাকবেন তারা। কিন্তু জনাকীর্ণ ওই স্থানে 8টি শক্তিশালী বিস্ফোরণ দিয়ে প্লাস্টিক ও কাপড়ের তৈরি তাঁবু হওয়ায় হামলার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় সেখানে। নিখুঁত বিমান হামলায় হামাসের 2 সিনিয়র নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তারা। নিহত এই দুজনের মধ্যে পশ্চিম তীরে হামাসের চিফ অফ স্টাফ ইয়াসিন রাবিয়াও রয়েছেন। মাত্র 2 দিন আগেই আইসিজে রাফায় হামলা বন্ধে, কিন্তু সেই নির্দেশ অমান্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে এই ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। এতে তাঁবুতে থাকা অনেকেই জীবন্ত পুড়ে মারা গেছেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 36,050 জন ফিলিস্তিনি নিহত এবং 81,026 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বরতা থেকে মুক্তির লক্ষ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আরও অনেক দেশকে রাজি করাতে প্রচেষ্টা চালানোর উপর গুরুত্ব দিচ্ছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান বলেছেন, স্বীকৃতি না দিলে ফিলিস্তিন সমস্যার সমাধান তো হবেই না, বরং ইসরায়েল গাজায় আগ্রাসন চালানোর আরও সময় পাবে। রোববার ব্রাসেলসে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে এসব কথা বলেন তিনি। এদিন প্রথম বৈঠকে ফিলিস্তিনকে ত্রাণ সরবরাহকারী দেশ এবং সংস্থাগুলো একত্রিত হয়েছিল। দ্বিতীয় বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা এবং দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।